আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। সো তোমরা জানো যে আমাদের হচ্ছে মের 2 তারিখ হচ্ছে আইআইটির ভর্তি পরীক্ষা। সো আইআইটির ভর্তি পরীক্ষার জন্য আসলে কোন ভুলগুলো তোমার করাই যাবে না, এখানে আমি 5টা কথা বলে দিয়েছি এন্ড 5টার সাথে রিলেভেন্ট জিনিসপাতিগুলো আমরা আলোচনা করব। এই 5টা ভুল করলে তুমি হয়তো বা আইআইটির ভর্তি পরীক্ষায় স্কলারশিপের জন্য আশা করতেছিলা কিংবা একটা ভালো একটা র্যাঙ্কের আশা করতেছিলা, বাট এই 5টা ভুলের কারণে দেখা যাবে যে তুমি আইআইটির র্যাঙ্কিং বা যে একদম যে সেলফ ফাইন্যান্স যে জায়গাটা কিংবা হচ্ছে আইআইটির একটা সিটি তুমি কনফার্ম করতে পারবে না, ঠিক আছে? সো একদম ডিটেলসে দেখবা, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখবা, আশা করি কিছু না কিছু ইনফরমেশন তোমার ভালো লাগবেই। আচ্ছা, সো দেখো, আমরা যদি তোমাকে একদম ফার্স্টে থেকে বলি যে আমাদের আইওটির প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত, অলওয়েজ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। আইওটির প্রিপারেশন কেমন? ইঞ্জিনিয়ারিং। সো অনেকেই আছে যারা হচ্ছে এখন যদি আইওটির কথা চিন্তা করি, মানে এখন তো কাইন্ড অফ একদম লাস্টের দিকে পরীক্ষা হচ্ছে আইওটি, এর আগে আমরা অনেকটা প্রিপারেশন অনেকটা পরীক্ষা দিয়ে ফেলছি, বুয়েট চুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট ছিল তারা পরীক্ষা দিয়ে ফেলছো। ইভেন আমি যদি ভার্সিটি স্টুডেন্টের কথা বলি, ভার্সিটি স্টুডেন্টরা মোটামুটি পরীক্ষা দিয়ে ফেলছো, জাহাঙ্গীরনগরের কথা বলতে পারি, তারপর ঢাকা ভার্সিটির কথা বলতে পারি, ওগুলো পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন তোমাদের যদি অনেকে এমন থাকে যে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিছি, এবার আমি আইটি প্রিপারেশন নিব, তাহলে এখন আমি কি করব? এখন কি আমি জাস্ট ওই ভার্সিটি প্রিপারেশন নিয়ে আগাবো নাকি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব? তাদের জন্য আমি বলবো একদম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে তাদেরও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো অবশ্যই নিতে হবে, আর যারা ভার্সিটি প্রিপারেশন নিছে তারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিলে হবে না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে। এন্ড এটা সবচেয়ে বড় ভুল, সেটা কি বলতো? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নেওয়া। কারণ আইআইটির কোশ্চেন ব্যাংক তুমি যদি ঘাটো তাহলে দেখতে পারবা যে এখানে আসলে এত এত কঠিন কোশ্চেন আসে, মানে এত কঠিন না, মানে জাস্ট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের কঠিন কোশ্চেনই কিন্তু আসে, ঠিক আছে? এখন ওইটার জন্যই আসলে আমরা যেটা করি যেটা হচ্ছে আমাদের আইআইটি যখন আমরা প্রিপারেশন নিয়ে কোনো একটা কোর্স লঞ্চ করি কিংবা যাই করা না কেন, আমরা ওইটার সাথে বুয়েট চুয়েট কুয়েট 11 যতগুলো কোশ্চেন আছে ওইগুলো তোমাকে সলভ করাই দিই, যাতে তোমার আসলে আইআইটি প্রিপারেশনটা আরো মজবুত হয় আর কি, ঠিক আছে? তো যেটা করলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেই হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইআইটির কোশ্চেন সলভ না করা। এটা বড় কারণ কি? এটা জাস্ট আমরা প্রত্যেকটা জিনিসের সাথে মানে রিলেভেন্স তৈরি করতে পারি, যে আমাদের যে কোনো ভার্সিটির জন্য আমি পরীক্ষা দিতে চাই ওইটার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কেন? জাস্ট কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য, ইভেন তারা কোন ধরনের কোশ্চেনের প্রতি বেশি ইন্টারেস্টেড সেটা বোঝার জন্য, ঠিক আছে? সো আইওটি কোশ্চেন ব্যাংক সলভ করা কি করা মাস্ট। কেন বলো তো? এই যে জিনিসটার জন্য যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা বোঝা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকেই জানে না যে আইআইটিতে আসলে কেমন ধরনের কোশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিং এর মতো আসে না ভার্সিটির মতো আসে, নাকি ক্যালকুলেটর ছাড়াই করা যায় নাকি ক্যালকুলেটর সহ করা যায়, এটা অনেকেই ঠিক করে জানে না, ঠিক আছে? সো আইআইটির কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। তুমি প্রথমে মেইন বই পড়বা, থিওরি পড়লা, এরপরে প্র্যাকটিসের জন্য ডিরেক্ট চলে যাবা কিসে? আইআইটি কোশ্চেন ব্যাংক সলভে। এরপরে তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং এর যে মোটামুটি তোমার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে গেলে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকটাও দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সাম না দেওয়া। এক্সাম না দেওয়া বলতে আইআইটিতে তো এক্সাম দিই ভাই, এই এক্সামের কথা বলতেছি না আমি, এক্সামের কথা বলতেছি নিজে প্র্যাকটিস করার জন্য। নিজে প্র্যাকটিস করার জন্য বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে বসে হচ্ছে কি করতে হবে? কোশ্চেন ব্যাংকটা দেখে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে এক্সাম দিতে হবে। এখন এটা কেন বলতেছি? আমার কাছে মনে হয় যে এখানে সবগুলো ভুলের মাঝখানে এই ভুলটা আমাদের সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তোমার কাছে মনে হবে যে না, একটা কোশ্চেন আইআইটিতে ইংলিশে আসে, এটা তো আমার বুঝতে একটু টাইম লাগতেছে, সমস্যা নাই, আমি মোটামুটি একটা টাইম মেনটেন করে আমি এটা করতে পারতেছি, ঠিক আছে? প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে না বুঝাই ফেলছি, বুঝে ফেলে একটু টাইমটা বেশি লাগছে হয়তো, বাট আমি এটা সলভ করে ফেলতে পারছি, ঠিক আছে? এখানে একটা ওভার কনফিডেন্স তোমার জাগতেছে, না আমি হয়তো সলভ করে ফেলতে পারবো। বাট তুমি আইআইটি প্রশ্ন, মানে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি আইআইটিতে পরীক্ষা দেওয়ার আগে দিয়ে একটা গতিবিদ্যা, ম্যাথের গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ে গেছি, ওইখান থেকে একটা হুবহু একটা ম্যাথ চলে আসছে, বাট আমি ওটাকে এখানে যা আনসারই করতে পারতেছি না। কারণ এটা ইংলিশে আসার কারণে আমি জিনিসটা আসলে খাপ খাইতে পারতেছিলাম না, ঠিক আছে? এটা বড় একটা রিজন হচ্ছে আমি এর আগে এটা প্র্যাকটিস করে যাই নাই, ঠিক আছে? তো এক্সামটা নিজে দিতে হবে, একটা কারণে, একটাই হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার ইংলিশে আসে, কোশ্চেন কিসে আসে? ইংলিশে আসে। ওই ইংলিশের সাথে খাপ খাওয়ানোর জন্য তোমার কি করতে হবে? অবশ্যই তোমার ইংলিশে এই যে কোশ্চেন ব্যাংকে এক্সাম দিতে হবে। এর আরেকটা বড় রিজন হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। কিসে? টাইম ম্যানেজমেন্ট। তুমি যে এই যে ইংলিশ টু বাংলা যে কনভার্ট করতেছো, নিজে মাথার মধ্যে কনভার্ট করতেছো না, এটা কারণে তোমার কি হবে? টাইমটা অনেক বেশি খাবে, ঠিক না? নির্দিষ্ট একটা কোশ্চেন তুমি যদি 1 মিনিটে সলভ করতে পারতা, এটা এখন করতে লাগবে তোমার 2 মিনিট, ঠিক না? এখন এই 2 মিনিট লাগলে কি তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা? অবশ্যই করতে পারবা না। এখন এই টাইম ম্যানেজমেন্টটা বোঝার জন্য, আর এমনি নর্মালি তো থাকেই অ্যাকুরেসি বোঝার জন্য, অ্যাকুরেসি কতটুকু ভালো করে পারতেছো ওটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? নিজে নিজে বেশি করে এক্সাম দিতে হবে। আমাদের আইওটি অ্যানালাইসিস মেগা বুক যেটা আছে, ওটা প্রিন্টেড কপি নিতে পারো, ওইখানে আমাদের খুব সুন্দর করে তোমাকে প্র্যাকটিস করার জন্য তোমাকে ওএমআর শিট দেওয়া আছে, আইটির কোশ্চেনগুলো দেওয়া আছে, ওইখান থেকে ওএমআর শিট দাগাই তুমি আইটি প্র্যাকটিসটা করতে পারবা, ঠিক আছে? আর আমাদের যদি কোর্সে এনরোল হও তাহলে ওইটার যে পিডিএফ ভার্সনটা ওটা তোমাকে কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই তো এক্সাম বেশি বেশি করে দিতে হবে। এরপরে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইংলিশের প্রতি গুরুত্ব না দেওয়া, ঠিক আছে? আইটিতে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ।
ফিজিক্স আর ম্যাথের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, এটা আমিও বুঝি। কেমিস্ট্রির ক্ষেত্রে একটু কম গুরুত্ব দিলে হয়, বাট ইংলিশের প্রতি গুরুত্ব মানুষজন খুবই কম দেয়, খুবই কম দেয়। বাট ব্যাপারটা হচ্ছে কি, ইংলিশে তোমাকে ডিসাইড করবে তোমার র্যাঙ্ক কতটুকু আগাবে কিংবা কতটুকু পিছাবে। এখন ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলতে পারি যে আইআইটির কোশ্চেনগুলো যদি একটু দেখো, দেখবা যে বিগত বছরের যে কোশ্চেন থেকে, কোশ্চেন ব্যাংক থেকেই দেখবা যে অনেকগুলো কমন চলে আসছে। এটা আমি 100% শিওর যে একটা না একটা কমন আসবেই। ইভেন তুমি যদি চিন্তা করো যে সবগুলো ভার্সিটির কথা যদি চিন্তা করো, আগের বছরের কোশ্চেন থেকে ইংলিশ কিন্তু মোটামুটি কমন আসে, কারণ ইংলিশ তো আসলে হুট করে পয়দা করা যায় না, ঠিক না? এখন নর্মালি এটাই বুঝি যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তারা কিন্তু ইংলিশের প্রতি খুব একটা গুরুত্ব দাও না, দাও কি? দাও না তো। নর্মালি আমরা যারা মানে সায়েন্সের লেভেলে যারা আছি তারা কিন্তু ইংলিশের প্রতি একটা খুব গুরুত্ব দেয় না। এখন ইংলিশের মধ্যে যদি দেখতে পাচ্ছ তোমার ফ্রেন্ডরা গুরুত্ব দিচ্ছে না, এখন তুমি যদি একটু বেশি গুরুত্ব দাও তুমি কিন্তু তার থেকে আগে থাকবা। তুমি তার থেকে আগায় থাকলেই তোমার র্যাঙ্ক আগায় থাকবে। এখন আইআইটির ক্ষেত্রে আমরা যেটা মেইনলি ফোকাস রাখি সেটা হচ্ছে আমাদের স্কলারশিপের জন্য আমাদের র্যাঙ্ক তো খুবই ইম্পর্টেন্ট। এবং র্যাঙ্ক ইম্পর্টেন্ট কিসের জন্য? এই যে ইংলিশটা, এই জন্য আমরা ইংলিশটা কি করব, বেশি ফোকাস দিব, যাতে করে আমরা আমাদের র্যাঙ্কটা আগাইতে পারি। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তো তুমি চান্সই পাবা না। তাহলে চান্স পাওয়ার জন্য আমাদের এই তিনটাতে বেশি গুরুত্ব দিতে হবে, আর র্যাঙ্ক আগানোর জন্য আমাদের ইংলিশে গুরুত্ব দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলটিমেটলি আমাদের সবগুলোতে ভালো গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ইংলিশে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলতো? অবশ্যই নোট করে রাখতে হবে যে আগের বছরে কোনগুলো কোশ্চেন আসছে, ওইখান থেকে আমাদের সুন্দর একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করবো। রিভিশন ম্যাটেরিয়াল বলতে বুঝাচ্ছি যে বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে ওগুলো জাস্ট ওয়ার্ডটা লিখবো, ওয়ার্ডের হচ্ছে আমরা কি লিখবো, ওয়ার্ডের হচ্ছে বাংলা অর্থটা লিখবো, বাংলার পরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সিনোনিমস অ্যান্টোনিমস লিখে রাখতে পারি। এরপরে জাস্ট একটা সেন্টেন্স তৈরি করতে পারি, যাতে করে আমার ওই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাচ্ছে, ওটা সিনোনিমস অ্যান্টোনিমস কি হতে পারে, ওটা বাংলা কি হতে পারে, এই জিনিসটা আমি একদম ভুলবো না। তাহলে ওই সেন্টেন্সটা সম্পর্কে একদম কি বলবো, একদম সার্জারি করে ফেলছি, ঠিক আছে? এরকম টাইপের আর কি। তাহলে ওই ওয়ার্ডটা আর ভুলবো না, ওই ওয়ার্ডটা কি আর ভুলবো না, এই হচ্ছে কথা। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা কি করে রাখবো, একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবো, যাতে পরীক্ষার পরে দিয়ে আমরা খুব সুন্দর করে রিভিশন দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই তো। তাহলে ইংলিশের প্রতি অবশ্যই কি করতে দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এরপর সবার লাস্টে যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করো না। রিভিশন ম্যাটেরিয়ালস মানে কি? রিভিশন ম্যাটেরিয়ালস মানে হচ্ছে তুমি পরীক্ষার আগে দিয়ে জাস্ট একটু রিভিশন দিয়ে জিনিসপাতিগুলো গোছায় রাখবা। বাট এমন হয় না যে ধরো সাপোজ তুমি অনেক পড়ছো, কত কিছু যে মাথার মধ্যে ইনপুট দিতে এমন হয়ে গেছে সবকিছু জাস্ট অগোছালো অবস্থায় আছে। কি আছে? অগোছালো অবস্থায় আছে। পরীক্ষার আগে দিয়ে যদি তুমি এই প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিতে চাও, দেখবা তুমি সবই পারো, বাট পরীক্ষার হলে তুমি খাপ খাইতে পারতেছো না যে আসলে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে বা কোন টপিক থেকে আসছে, বাট তুমি কিন্তু পারো ওই ম্যাথটা। কিন্তু লাস্ট মোমেন্টে যদি সুন্দর করে একটা রিভিশন দিতে পারো, সবগুলো অগোছালো আছে মাথার মধ্যে, ইনপুটটাকে যা সুন্দর করে একটু ইনপুট দিলা যে না আমার এই পড়ার দরকার ছিল, আমি এই জিনিসগুলো পড়ে ফেলছি, তাহলে দেখবা যে মাথার মধ্যে খুব কুল অবস্থা চলে আসছে, না এখন আমি যেখান থেকে ম্যাথ আসবে আমি সব পারবো, কারণ আমি যা দরকার সব পড়ে ফেলছি। তাই পরীক্ষার আগে দিয়ে তোমার রিভিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা জিনিসগুলোকে গোছানো খুবই ইম্পর্টেন্ট। সো রিভিশন ম্যাটেরিয়ালস বলতে আমরা বুঝাই যে পরীক্ষার আগে দিয়ে রিভিশন দেওয়ার জন্য যেসব ম্যাটেরিয়ালস তৈরি করা হয়, কারণ ওইটা তোমরা অবশ্যই নোট খাতা না। নোট খাতা তুমি পরীক্ষার আগে দিয়ে সারা দিন পড়েও তুমি শেষ করতে পারবা না। ওখানে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা পরীক্ষা হচ্ছে না, একসাথেই পরীক্ষা হচ্ছে। তো ওটার জন্য সুন্দর একটা ছোট্ট একটা নোট তৈরি করো, ছোট্ট নোটটাকে আমরা রিভিশন ম্যাটেরিয়ালস বলতেছি। জাস্ট পরীক্ষার আগে ফিজিক্সের ক্ষেত্রে হয়তো বা ফর্মুলাগুলো লিখে রাখবা, ম্যাথের ক্ষেত্রে সেম ফর্মুলাগুলো লিখে রাখবা, কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো বিক্রিয়াগুলা বা সংকেতগুলো লিখে রাখলা। এরপর ইংলিশের ক্ষেত্রে আমি বলে দিলাম যে ওয়ার্ডগুলো লিখে রাখলা। এগুলো জাস্ট পরীক্ষার আগে দিয়ে জাস্ট হচ্ছে ধরো সিএনজিতে যাওয়ার টাইমে কিংবা হচ্ছে রিক্সাতে যাওয়ার টাইমে কিংবা পরীক্ষার আগে দিয়ে জাস্ট একটু উল্টা দেখলা, ঠিক আছে? এরপর আমাদের কোর্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের লাস্টের দিকে একটা রোড ম্যাপ টাইপের, যেটা আনাস ভাই নিজেই দিবে, একটা রোড ম্যাপ টাইপের ক্লাস দিবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য। কি করবে বলতো, সেখানে তোমাকে বলে দিবে এই চ্যাপ্টার থেকে এই টপিক তোমার পড়া উচিত ছিল, এই টপিকের মধ্যে এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা তোমাকে জাস্ট বলে দিবে। বলে দিলেই আলটিমেটলি তুমি এখান থেকে আসলে জাস্ট জিনিসগুলোকে যেগুলো অগোছালো আছে ওটা তুমি জাস্ট সুন্দর করে মাথার মধ্যে একটু কম্প্যাক্ট অবস্থায় করে রাখতে পারবা, ঠিক আছে? সো এইটা মোটামুটি আমরা এখানে পাঁচটা টপিক নিয়ে আলোচনা করছি। এই পাঁচটা টপিক যদি তুমি এড়াই যেতে পারো তাহলে আলটিমেটলি বলা যায় যে তুমি আইআইটিতে একটা চান্স, কেন আইআইটিতে একটা ভালো একটা র্যাঙ্ক অর্জন করতে পারবা, যেখান থেকে তুমি একটা স্কলারশিপ পাইতে পারবা, ঠিক আছে? সো আজকের ভিডিও এতটুকুই ছিল। সো এই যে আমাদের আইআইটি কোর্স আছে, তো এই কোর্সের হচ্ছে ডেমো ক্লাস তুমি নিচে পেয়ে যাবা। আমাদের কোর্সের ডিসক্রিপশন কিংবা হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডেমো ক্লাস দেখতে পারবা। ডেমো ক্লাস দেখে তুমি ডিসাইড করতে পারবা যে না এই আইআইটি কোর্সটা তোমার জন্য অর্থ কিনা। এই এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।